नमस्कार बंधुरा आजकेर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपि होच्छे मूलो बटी। एटा एकटा कोनो नतून रान्ना ना, एटा पुरानो रान्ना। आमी किभाबे मूलो बटिटा करी सेटाई आजके आपनादेर संगे शेयर करब। ताहले चलुन रान्नाटा शुरू करा जाय। एखाने आमी चारटे मूलो निये निয়েছি। एखाने आमी लाल मूलो निয়েছি। आपनारा चाइले सादा मूलो जे बाजारे पाওয়া যায় ওটাও নিয়ে নিতে পারেন। এবার আমি মূলগুলোকে ভালো করে ছুলে নেব। আমি একটা পেঁয়াজ ছোলা আলু ছোলার সাহায্যে আমি ছুলে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও এটা ছুলে নিতে পারেন। এইভাবে সব মূলগুলো আমি ছুলে নেব। এই মূলো বটিটা শীতকালে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে আমি সব মূলগুলো ছুলে নেব। দেখুন বন্ধুরা, আমি মূলগুলো ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মূলগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন। এইভাবে আমি মূলগুলো সব গ্রেট করে নেব। এই মূলো বটিটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। দেখুন বন্ধুরা, মূলগুলো আমার সব গ্রেট করা হয়ে গেছে। এবার আমি মূলোতে অল্প করে লবণ মাখিয়ে নেব। নুন মাখিয়ে নিলে কি হবে, এক্সট্রা যে জলটা থাকবে সেই জলটা বেরিয়ে যাবে। তাহলে রান্না করতে গেলে একদম সময় লাগবে না। না হলে কিন্তু রান্না করতে গেলে প্রচুর সময় লাগবে। দেখুন বন্ধুরা, কত জল বেরিয়ে গেছে। এটা আমি সাইডে রেখে এবার রান্নার জন্য আমি কড়াইটা বসিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় মেথি ফোড়নও দিতে পারেন। এবার ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নেবো, যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, আমার ফোড়নটা হয়ে গেছে। আমি যে মূলোটা নুন মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি আলু দিচ্ছি না, আপনারা চাইলে আলু দিতে পারেন এই জায়গায়। বন্ধুরা, মূলোটা কতটা কমে গেছে। এবার আমি হলুদ দিয়ে দেবো। আমি লবণ দেবো না, কেন আমি যখন নুন দিয়ে মূলোটা মাখা ছিল কড়াইশুঁটি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আমি মূলোটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, মূলোটা কতটা শুকিয়ে গেছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম 6টা মতো দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি
আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে মূলো বটি করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি আমার মূলো বটি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি এখনও প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার মূলো বটিটা হয়ে এসছে। এবারে একটু সামান্য চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রেসিপি। আপনারা নিরামিষ না করে এই জায়গায় চিংড়ি মাছ দিয়েও কিন্তু করতে পারেন মূলো বটিটা। আর মিনিট খানেক রান্না করে আমি তারপর লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট খানেক আর রান্না করে নেব, তাহলে আমার মূলো বটিটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধু, আমার মূলো বটিটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মূলোটা হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।